ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি সবার আগে বিছানা তুলতে। ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিলে ঘরটা দেখতেও ভালো লাগে, মনে অনেক শান্তি লাগে। তো চলো আগে বিছানাটা তুলে নিই। দেখো, বিছানাটা আমি প্রথমেই ঝাড়ু দিয়ে ঝেড়ে, তারপর বালিশগুলোকে গুছিয়ে রাখবো আর কাঁথাগুলোকে একটা সাইডে রেখে দেবো। তো চলো দেখতে থাকো। তো আমার বিছানা তোলা হয়ে গেছে, এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। প্রতিদিন ঘরটাকে একটু সময় নিয়ে ঝাড় দিলে বেশি ধুলো হয় না, আর ডিপ ক্লিন করতেও বেশ টাইম লাগে, অত তাড়াতাড়ি ডিপ ক্লিন না করলেও হয়। তো আমি ঘরটাকে একটু হাতে সময় নিয়ে ঝাড় দিয়ে নেব। বক্স কাটের নিচগুলো ঝাড় দিতে খুব অসুবিধা, যেটুকু হাত যায় আমি সেইটুকুই ঝাড় দিয়ে নিই। এবার আমি পুরো ঘরটাকেই ধীরে ধীরে ঝাড় দিয়ে নেব। ঘর ঝাড়ু দিয়ে এবার আমি চলে আসলাম রান্নাঘরে।
প্রথমেই উনুনটা গোবর আর মাটি দিয়ে লেপে নেব। আমাদের গ্রামের দিকে প্রত্যেক বাড়িতেই প্রায় গ্যাস থাকে, তবুও রান্নাটা মাটির উনুনেই হয়। তো দেখো আমি উনুনটা লেপে নিচ্ছি। আর এই কাজগুলো করতে কিন্তু আমার ভালোই লাগে, কোনো অসুবিধা হয় না। আর রোদ দেখতে পাচ্ছ, এখন 6:45 মতো বাজে, কিন্তু তাতেই রোদের এত তাপ, বাইরে তাকানো যাচ্ছে না। প্রচণ্ড ভ্যাপসা একটা গরম। বর্ষাকাল, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। তো চলো বেশি বকবক না করে কাজটা কমপ্লিট করি, তারপর বাকি কাজগুলো করব। তো আমি উনুনটা লেপে নিয়েছি এবং বাকি যা বাসি কাজ ছিল সব করা কমপ্লিট করে এবার ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ জল গরম করতে বসিয়েছি। জলটা গরম হোক, পুরো ফুটিয়ে নেব জলটাকে। এটা আমার রেগুলার রুটিন। রোজ সকালে বাসি কাজ বাজ করে ফ্রেশ হয়ে 1 গ্লাস গরম জল, সাথে একটু লেবু আর মধু মিশিয়ে খাওয়া। তো দেখো জলটা ফুটে গেছে, এবার আমি গ্লাসে ঢেলে নেব। তো চলো জলটা রেডি করে নিই। প্রথমেই নিয়ে নেব 1 গ্লাস জল। জলটা খুব বেশি গরম হবে না, কিন্তু আমি গরম জলই নিচ্ছি। গরম জলটা নিয়ে তারপর আমি সবজিগুলো কেটে নেব, ততক্ষণে জলটা হালকা ঠান্ডা হয়ে যাবে। তারপর নিয়েছি 1 টুকরো লেবু, লেবুটা দিয়ে দেব জলের মধ্যে। লেবুটা ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব 1 চামচ মধু। এই মধুটা কিন্তু দেশি মধু, একদম মৌমাছির চাক কেটে আনা। আমাদের গ্রামের দিকে এইসব খাঁটি মধু পাওয়া যায়। তো দেখো জলটা আমার বানানো হয়ে গেছে, এবার জলটা খেয়ে নেব, তারপর যাব রান্না করতে। দেখি আজকে কি কি রান্না করা যায়। তো আজকে দেখো রান্না হবে আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল, হেলেঞ্চা শাক, আলু একটা চচ্চড়ি আর চাল কুমড়ো ঘন্ট। তো আমার রান্না হয়ে গেছে। দেখো হাঁড়িতে রয়েছে ভাত, আলু কুমড়োর তরকারি, জিরে ফোড়ন দিয়ে, আর ওইদিকে আছে হেলেঞ্চা শাক, আলু আর একটু মাছ দিয়ে চচ্চড়ি মতন। আর এটাতে রয়েছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। তো দেখো রান্না বান্না শেষ করতে করতেই চলে এলো ঝমঝম করে বৃষ্টি। অনেক দিন পর এই ভ্যাপসা গরমের পর বৃষ্টিটা বেশ ভালো লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে। টাটা।